তো দেখতে পাচ্ছেন আমাদের খুঁটিগুলা কিন্তু একদম হচ্ছে, কিন্তু নদীটা পার করে বাড়িতে নিয়ে যাওয়া হবে। সকলে মিলে ভাত খেয়ে নিব, তারপর কিন্তু বেয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ফসলের এরকম অবস্থা, বন্যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটি গাছও কিন্তু টিকবে না। গাড়ির মধ্যে একদম লুট করে নিয়েছি। বন্যার জল কিন্তু এত দূর পর্যন্ত আসেনি। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো যারা ত্রিপুরার অবস্থা জানেন তারা তো দেখলেনই যে ত্রিপুরার মধ্যে কিন্তু খোয়াই নদীর যে বেগ বা খোয়াই নদীর মধ্যে কিন্তু একদম বন্যার সৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রত্যেকটি জিনিস শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই যে মাছাগুলা দিয়ে কিন্তু আমি আসতে পারলাম না, কারণ সকাল সকাল কিন্তু জেঠু কাকু বাবু কিন্তু এই মাছাগুলা নিয়ে কৃষি জমিতে চলে আসলো। তো এখন কিন্তু এই যে খোয়াই নদীর জলটা কিন্তু আমি সাঁতরে পার হলাম। তো জলটা কিন্তু দেখতে অনেকটাই কম লাগছে, কিন্তু জলের যে বেগ সেটা কিন্তু অনেকটা রয়েছে। আমি ওই সামনে থেকে কিন্তু সাঁতার দিলাম আর এখানে এসে কিন্তু আমি পৌঁছলাম। তো এখন কিন্তু দেশটা পরিবর্তন করে, তো এখন চলে যাব কৃষি জমিতে। তো প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্যার কারণে কিন্তু কৃষক ভাইদের অনেকটাই ক্ষতি হয়েছে। তো দেখতে দেখুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা ঝ্যাঙা চাষ করেছিলাম, আর এই যে জমিটা ঠিক খোয়াই নদীর পাশে কিন্তু অবস্থিত ছিল, যার কারণে দেখতে পাচ্ছেন জল কিন্তু একদম জমির উপরে উঠে গেছে। আর তারপর আমাদের ঝ্যাঙা গাছের কি অবস্থা হয়েছে, তো দেখতে পাচ্ছেন আমাদের খুঁটিগুলা কিন্তু একদম ভেঙে গেছে। আর আদৌ কি এই যে ঝ্যাঙা গাছগুলা দেখতে পাচ্ছেন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, আদৌ কি এগুলা টিকবে কিনা আমার সন্দেহ রয়েছে। কারণ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গাছের যে রংটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে আছে। তো প্রত্যেকটি জিনিস ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শুধু আমাদেরই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সেটা কিন্তু না, প্রত্যেক কৃষক ভাইদের কিন্তু বন্যার কারণে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যারা বিশেষ করে খোয়াই নদীর একদম পাশেই কিন্তু কৃষিকাজ করে। যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছেন তারা তো অবশ্যই জানেন যে এবছর কিন্তু আমরা দুটি জমির মধ্যে পটল চাষ করার চেষ্টা করেছি। আর এবছর কিন্তু ত্রিপুরার মধ্যে অনেক বড় একটা বন্যা হয়ে গিয়েছে। খোয়াই নদীর মধ্যে কিন্তু জল কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গিয়েছিল। তো বন্যার সময় কিন্তু কৃষক ভাইদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তো আমাদেরও কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাছাগুলা, বন্যার সময় কিন্তু এই পটল গাছের মাচার উপর দিয়ে কিন্তু খোয়াই নদীর জল কিন্তু বেয়ে গিয়েছে। ভাগ্যিস ভগবানের অশেষ কৃপা, যেদিন বন্যা হয়েছে বন্যার পরের দিন কিন্তু বৃষ্টি হয়নি, না হলে এই যে সুন্দর পটল গাছের মাচা, তারপর কারকল গাছের যে মাচা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে, এই মাচাগুলা কিন্তু একদম ভেঙে তছনছ করে ফেলতো খোয়াই নদীর জল। এই মাচার উপর দিয়ে কিন্তু বন্যার জল কিন্তু বেয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গাছের মধ্যে যে ফসল রয়েছে সেই ফসলের মধ্যে কিন্তু কাদা লেগে আছে। বন্যার পরের দিন বৃষ্টি হয়নি, কিন্তু তার পরবর্তীতে কিন্তু 2-3 দিন কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন পটল গাছের উপরে যে কাদা লেগেছিল সেটা কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গাছের উপরে কিন্তু কাদা লেগে আছে, আর ফসলের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন গাছের বন্যার জল কিন্তু মাচার উপর দিয়ে বেয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু কাদা লেগে গিয়েছিল। তো অনেকটাই কষ্ট পরিশ্রম করতে হয় কৃষক ভাইদের। বন্যা একদিকে কিন্তু ফসলের যে মূল্যটা সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, আর এখন বন্যার কারণে কৃষক ভাইদের আরও অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, আমাদেরও হতে হচ্ছে, এবং প্রত্যেক কৃষক ভাইদের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, যারা বিশেষ করে নদীর পাশাপাশি অঞ্চলে কৃষিকাজ করে থাকে। তো প্রত্যেকটি জিনিস ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই কৃষক ভাইকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, যাতে প্রত্যেক দিন আমি নতুন ভিডিও তো আপনাদের জন্য নিয়ে আসতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব যে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার। তো চলুন বন্ধুরা, এখন চলে যাব কাজ করার জন্য, যেহেতু এসেছি কাজ করতে হবে। আর দেখতে পাচ্ছেন বসার জায়গা নেই, নদীর জলটা যখন কৃষি জমিতে আসলো একদম কাদা একদম নোংরা করে ফেলেছে, যার কারণে কিন্তু বসতেও পারছি না। তো চলুন এখন কাজ করে ফেলবো, কারণ পরিবেশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। কখন বৃষ্টি নেমে আসে তখন কিন্তু আবার কাজ করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে। তো আগে কাজ করে ফেলবো, তারপর কিন্তু আপনাদের আবার নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মধ্যে। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমির মধ্যেও কিন্তু আমরা পটল চাষ করছি, আর এই জমিটা কিন্তু খোয়াই নদী থেকে প্রায় 1 কিলোমিটার দূরবর্তীতে কিন্তু অবস্থিত রয়েছিল।
তার পরবর্তীতেও কিন্তু খোয়াই নদীর জল কিন্তু এই জমির মধ্যে চলে আসলো। তো চলুন বন্ধুরা, এই জমি থেকে আগে আমরা পটল সংগ্রহ করব, তারপরে কিন্তু চলে যাব সেই জমিতে যেখানে আপনাদের সঙ্গে প্রথমত আমি শেয়ার করেছিলাম যে খোয়াই নদীর জল মাচার উপর দিয়ে চলে গিয়েছিল। তো চলুন আগে ভাগে পটলগুলা সংগ্রহ করে ফেলি, না হলে কিন্তু আবার করতে পারবো না, কারণ দিনের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, কখন বৃষ্টি চলে আসে সেটা কিন্তু বলা যায়। বন্ধুরা, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কিন্তু চলে আসলাম এই জমির মধ্যে, যেখানে কিন্তু একটু মাটিটা শুকনো রয়েছে, না হলে কিন্তু প্রত্যেক জমিতে কিন্তু একদম কাদা লেগে রয়েছে, যেখানে কিন্তু ভাত খাওয়াটা কিন্তু সম্ভব হচ্ছিল না। তো এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা সকলে মিলে ভাত খেয়ে নিব, তারপর কিন্তু আবার চলে যাব পটল সংগ্রহ করার জন্য। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে জমিটা থেকে কিন্তু আমরা পটলগুলা সংগ্রহ করে ফেলেছি। তো চলুন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে ফসল দেখতে কীরকম হয়েছে, কারণ আপনাদের আগেই বলেছিলাম বন্যার জন্য কিন্তু একদম কাদা লেগে আছে। তো চলুন একটু শেয়ার করা যাক দেখতে কীরকম লাগছে পটলগুলা। আশা করি বন্ধুরা আপনারা কিন্তু ফসলের অবস্থা দেখেই বুঝতে পারলেন যে বন্যা কীরকম হয়েছিল। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পটলের মধ্যে কিন্তু কাদা লেগে আছে। তো আপনাদের কিন্তু প্রথমেই বলেছিলাম মাচার উপর দিয়ে কিন্তু বন্যার জল কিন্তু বেয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন ফসলের এরকম অবস্থা। তো যাই হোক, এগুলা কিন্তু বাড়িতে নিয়ে ভালো করে ধুতে হবে, তারপর কিন্তু নিয়ে চলে যেতে হবে। পাচ্ছেন কিছু সংখ্যক কিন্তু পটল আমরা এই মাচা দিয়ে কিন্তু নদী পার করে কিন্তু বাড়িতে নিয়ে যাব, আর আরও কিছু সংখ্যক পটল রয়েছে যেগুলো কিন্তু আমরা গাড়ি দিয়ে কিন্তু বাড়ি চলে যাব, একদম চাকমাঘাট ব্রিজ ক্রস করে কিন্তু আমরা বাড়ি নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন, কারণ বারবার কিন্তু এই মাচা দিয়ে নদী পার করে সবজি নিয়ে যাওয়া কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাবে, কারণ জলের যে বেগ সেটা কিন্তু অনেক রয়েছে। তো অনেকটাই কষ্ট করতে হবে, যার জন্য কিছু সংখ্যক কিন্তু সবজি আমরা এই নদী দিয়ে পার করে চলে যাব বাড়িতে, আর কিছু সংখ্যক সবজি কিন্তু গাড়ি দিয়ে কিন্তু নিয়ে চলে যাব বাড়িতে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কাকুদের মাচা। তো এই মাচা দিয়ে কিন্তু কিছু সংখ্যক সবজি কিন্তু নদীটা পার করে বাড়িতে নিয়ে যাওয়া হবে, কারণ বন্ধুরা দেখতেই পাচ্ছেন নদীটা পার হলে কিন্তু আমাদের বাড়ি, কিন্তু গাড়ি দিয়ে যদি আমরা সবজিগুলা নিয়ে যাই তো গাড়ি কিন্তু অনেক দূর দিয়ে একদম চাকমাঘাট ব্রিজ দিয়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ঘুরে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। তো নদীতে প্রচুর পরিমাণে জল থাকায় এবং জলের ব্যাগ থাকায় কিন্তু আমরা বেশিরভাগ সবজি কিন্তু গাড়ি দিয়ে বাড়ি নিয়ে যাব। জেঠুরা কিন্তু এই জমি থেকে পটল সংগ্রহ করলো, আর সবগুলা পটলে কিন্তু নদী পার করে কিন্তু এই মাচা দিয়ে কিন্তু বাড়িতে নিয়ে যাবে। কারণ বন্ধুরা, এই যে জমিটা দেখতে পাচ্ছেন নদীর কাছাকাছি কিন্তু এই জমিটা অবস্থিত রয়েছে। তো এখান থেকে যদি গাড়ি দিয়ে বাড়ি নিতে হয় তাহলে কিন্তু অনেকটা দূর, প্রায় এখান থেকে কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটার হবে, মাথায় করে কিন্তু রাস্তা নিতে হবে। রাস্তার মধ্যে কিন্তু গাড়ি রাখা আছে, তো যার কারণে কিন্তু অনেকটাই পরিশ্রম হতে হবে। তো যার কারণে কিন্তু জেঠু ভাবলো যে না, একটু কষ্ট হলে হোক কিন্তু নদী দিয়ে কিন্তু বাড়িতে নিয়ে যাবে জেঠু ফসল। আর আমাদের কিছু অংশ ফসল এবং কাকুদের কিন্তু প্রত্যেকটি ফসলে, কারণ কাকুদের জমির কাছ থেকে কিন্তু রাস্তাটা একটু কাছে অবস্থান করেছে, যার জন্য কিন্তু কাকুদের একটু সুবিধা হয়ে যায় গাড়ি দিয়ে বাড়িতে মাল নিয়ে যাওয়ার। কারণ আমাদের জমি আর জেঠুদের জমি কিন্তু বিশেষভাবে নদীর কাছাকাছি অবস্থান করেছে, আর কাকুদের যে জমিগুলো রয়েছে সেগুলা কিন্তু এই যে সামনে যে গাড়ি রাখা আছে সেই কাছাকাছি কিন্তু একদম কি বলবো, কাকুদের জমির পাশে কিন্তু গাড়িটা রাখা আছে, তাদের কিন্তু অনেকটাই সুবিধা হয় গাড়ি দিয়ে নিয়ে যেতে বাড়িতে। বন্ধুরা, আমাদের যতগুলা সবজি ছিল, পটল ছিল আর ঝেঙা ছিল, আমরা কিন্তু গাড়ির মধ্যে একদম লুট করে নিয়েছি। আর কাকুদের কিন্তু আরও 5 থেকে 7টা বস্তা ব্যাগ মিলিয়ে হবে, তো সবগুলা কিন্তু লুট করে কিন্তু তারপরে কিন্তু চলে যাবে বাড়িতে। আর এখান থেকে কিন্তু এই যে সামনে অনেক দূরে, কিন্তু এখান থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার হবে রাস্তা, আর আমাদের জমি কিন্তু এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে। তো এখান থেকে কিন্তু এখানে গাড়িতে এনে লুট করলাম, তারপরে কিন্তু বাড়িতে নিয়ে যাব। আর দেখতে পাচ্ছেন এই যে জমিটা, আমার পেছনে যে জমিটা, মরিচ গাছ আপনারা দেখতে পাচ্ছেন, তার ঠিক পেছনে কিন্তু ঝেঙা গাছ লাগিয়েছে, আর এটা কিন্তু আমাদের কাকুদের। তো কাকুদের জমি থেকে কিন্তু রাস্তাটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তো অনেকটাই সহজ, কিন্তু যখন নদীর মধ্যে বন্যা আসে তখন কিন্তু কাকুদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় সবজি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। আবার যখন নদীর মধ্যে জল কম থাকে
তখন কিন্তু এখান থেকে বাড়িতে নিয়ে যেতে আমাদের তুলনায় কাকুদের কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। তো সব মিলিয়ে কিন্তু প্রত্যেক কৃষক ভাইদের অনেকটাই পরিশ্রম করতে হয়। বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছেন এই যে জমিটা কিন্তু আমাদের কাকুর। তো এখানে কিন্তু মরিচ চাষ করেছে। তো বন্যার জল কিন্তু এত দূর পর্যন্ত আসেনি, কারণ নদী থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কিন্তু আমাদের কাকুর এই জমিটা। দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কতটুকু পরিমাণে মরিচ রয়েছে। আর মরিচের দামটাও কিন্তু এখন একটু বেড়েছে, আগের তুলনায় কিন্তু একটু বেড়েছে। বাজারে কিন্তু 60 থেকে 65 টাকা দরে কিন্তু বর্তমানে মরিচ বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু এখনও ভালো করে কিন্তু বড় হয়নি, আরও অনেক দিন সময় লাগবে কিন্তু। আর কিছু জায়গার মধ্যে কিন্তু গাছগুলা বড় হয়েছে, কারণ বন্ধুরা এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু বেশি বড় হয় না। দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ফলন কতটুকু পরিমাণে রয়েছে। তো আশা করি প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই এই কৃষক বন্ধুটির পাশে আপনারা থাকবেন। বন্ধুরা, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি বন্যার কারণে আরেকটি কি ক্ষতি হয়েছে আমাদের। তো দেখতেই পাচ্ছেন আমরা কতটুকু জায়গার মধ্যে বেগুন চাষ করেছি। তো প্রত্যেকটি বেগুন গাছ কিন্তু বন্যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটি গাছও কিন্তু টিকবে না, কারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের উপর দিয়ে কিন্তু একদম বন্যার জল বেয়ে গিয়েছিল। তো যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, একটা গাছও কিন্তু টিকবে না। প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন অনেকটা কষ্ট, অনেকটা পরিশ্রম করে কিন্তু বেগুনের চারাগুলো আমরা লাগিয়েছিলাম। আর চারাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছিল। তার পরিবর্তিতে দেখতে পাচ্ছেন একটা গাছও কিন্তু টিকবে না, প্রত্যেকটি গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্য কিন্তু চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু যেটু কারকল চাষ করছে। আর গত ভিডিওতেও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে গাছের মধ্যে কতটুকু পরিমাণে ফসল ছিল। তো দেখতে পাচ্ছেন বন্যার পর গাছের অবস্থা কীরকম হয়েছে। তো জেঠুদের চারগুলা কিন্তু অনেক উঁচুতে রয়েছে, যার কারণে কিন্তু বন্যার হাত থেকে একটু হলেও রেহাই পেয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন ফলের অবস্থা কীরকম হয়েছে। বেশিরভাগ ফলের মধ্যে কিন্তু আমাদের মতো কিন্তু পটলের মধ্যে যেমন কাদা প্যাক লেগেছিল, ঠিক সেইভাবে কিন্তু জেঠুরাও কিন্তু আজকে যখন কারকল পারলো, কারকলের মধ্যেও কিন্তু সেই রকমভাবে কাদা প্যাক লেগে আছে। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে গাছের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, কারণ চারের উচ্চতাটা কিন্তু অনেকটাই বেশি ছিল। গাছের যে তলটা দেখতে পাচ্ছেন এতটুকু পর্যন্ত কিন্তু বন্যার জলটা বেয়ে গিয়েছিল, মাছের উপরে কিন্তু উঠতে পারেনি, যার কারণে কিন্তু গাছের যে সৌন্দর্য সেটা কিন্তু বর্তমানে বজায় রয়েছে। পরবর্তীতে কি হবে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, এখন শুধু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের মাছা। তো এই মাচার মধ্যে শুধুমাত্র আরেকটি বস্তা অ্যাড হবে, সেটা হচ্ছে আমাদের গোমাতার জন্য বাবু আর কাকু মিলে কিন্তু ঘাস সংগ্রহ করছে। ঘাস সংগ্রহ শেষ হয়ে গেলে কিন্তু এই মাচা দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে মাচার উপরে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কাকুদের, আর আমার পেছনে যে মাচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেঠুদের। তো আমি কিন্তু আবারও কিন্তু নদীটা পার হতে হবে সাঁতার দিয়ে, কারণ এই যে দুটো মাচা দেখতে পাচ্ছেন এই দুটো মাচা দিয়ে কিন্তু সবজি বাড়িতে নিয়ে যাওয়া হবে, এবং বাকি যারা রয়েছে লোকগুলা যে কাজ করতে এসেছে এই মাচাগুলা দিয়ে কিন্তু লোকগুলাকে নদী পার করানো হবে। আর আমাদের মাচার মধ্যে শুধুমাত্র সবজি থাকবে, আর আমরা তিনজনে কিন্তু এই মাচাটাকে পার করব। আর আমি কিন্তু মোবাইলটা দিয়ে দেব, কারণ আমি কিন্তু আগে পারতাম যে মোবাইলটা এক হাত করে নদীটা পার হতে, কিন্তু বর্তমানে খোয়াই নদীর কিন্তু ব্যাগটা প্রচণ্ড পরিমাণে রয়েছে, যার জন্য কিন্তু এই মোবাইলটা ব্যাগের মধ্যে রাখতে হবে আর 2 হাত ব্যবহার করে কিন্তু নদীটা পার হতে হবে। তো আশা করি প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আমার পাশে থাকবেন আর এই কৃষক বন্ধুটিকে সবসময় সাপোর্ট ও ভালোবাসা দেবেন।